দিয়েছেন, আমরা এগুলো জানবো, আমল করব ইনশাআল্লাহ। ছোট্ট করে আল্লাহ কি কি বৈশিষ্ট্য দিয়েছেন, কি কি গুণ অর্জন করতে বলছেন, এই গুণগুলো আমরা সবাই অর্জন করবো। রাজি আছি না নাই? তিনটা তাকবীর দেই, তিনটা তাকবীর দিয়ে আমরা আলোচনায় চলে যাই, সময় আর নষ্ট না করি, যেহেতু সময় কম। সবাই একটু হাত দুটো উঠান তো, একটু নাড়াচাড়া করুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, মদ জুয়া যেখানে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। শুরু হয়ে গেল মসজিদ আবাদকারীর পরিচয়। রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। রব্বুল আলামিন বলেন, গোলাম, আমার ঘর মসজিদের আবাদ তো তারাই করবে যাদের এক নাম্বার গুণ থাকবে, যারা আমি রব, আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, তারা মসজিদের আবাদকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক নাম্বার রব্বুল আলামিন বললেন, মসজিদের আবাদকারী তারাই হবে যাদের ঈমান থাকবে। যারা মুশরিক, যারা শিরক করে বেড়ায়, যাদের ঈমান থাকবে না, তারা আমার ঘর মসজিদের আবাদকারী হতে পারবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময় কাফের মুশরিকরা বলতো, আমরা রবের ঘর, আল্লাহর ঘরের আবাদকারী। ঠিক ওই টাইমটাতে রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করে জানায় দিলেন, যারা মূর্তি পূজা করো, যারা শিরক করে বেড়াও, যারা আমার প্রতি ঈমান আনো নাই, তোমরা আমার ঘর মসজিদের আবাদকারী হতে পারবে না। আজকেও বাংলার জমিনে যারা মসজিদের আবাদকারী দাবি করবে, তাদের এক নাম্বার ঈমান থাকতে হবে কার প্রতি? এক নাম্বার আল্লাহ বলছেন, আমার ঘর মসজিদের আবাদকারী যারা হবে, তাদের ঈমান থাকতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমরা সবাই তো ঈমানদার, সবাই ঈমানদার তো। কিভাবে ঈমান এনেছেন? এখন যদি আমাদের যুবক ভাইদেরকে প্রশ্ন করি, ভাই আপনি ঈমান এনেছেন কিভাবে, বর্ণনা দেন। আমরা খুব সহজেই বলে বেড়াই, আমরা তো ঈমানদার, আমরা ঘোষণা করে দিয়েছি, পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দিয়েছি আমার রব আল্লাহ। ঠিক কি না? আমরা রবকে স্বীকৃতি দিয়েছি, আমাদের রব হচ্ছে আল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনলাম, অন্তরে বিশ্বাস করলাম, জীবনে যত কাজ হবে সেই রবের বিধান ছাড়া আর কোন বিধান মানা যাবে, আর কোন বিধান মানা যাবে, এটা বিশ্বাস করেন আর নাই করেন। আজকে দেখেন, আমাদের বাংলাদেশের কথা বলি, কত মুরব্বী দাড়ি পেকে গেল, মাঝেটা বাঁকা হয়ে গেছে। দেশটি স্বাধীন হবার পর থেকে চোর ডাকাত বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না কমতেছে? আপনারা বলুন, প্রযুক্তি বাড়তেছে না কমতেছে? চোর ধরার জন্য প্রযুক্তি আছে, আছে না নাই? সিসিটিভি ক্যামেরা আছে না? চুরি বন্ধ হয়েছে? বন্ধ হবে না। সত্যিকারের ঈমানদার হলে চুরি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি ঈমান এনেছেন, আল্লাহর প্রতি ঈমান এনেছেন। ঈমানের 7টা মৌলিক বিষয় আছে, তার মধ্যে এটাও তো একটা, কিতাবের প্রতি ঈমান। এই কিতাবে কি আল্লাহ বলে নাই চোর চুরি করলে কি করো না, পালায় দাও, বিদেশে বাড়ায় দাও, হাত কাটো? কার বিধান? যদি কেউ বলে মানি না, ঈমান আছে? হ্যাঁ, আমরা তো মানি, মানি, মুখে থাকলে হবে? প্রথম স্টেপ, আমি পৃথিবীর সমস্ত মানুষকে ঘোষণা করে দিয়েছি আমার রব আল্লাহ, ইকরার করেছি, অন্তরে তো বিশ্বাসও করেছি, কিন্তু আমি কোরআনের আইন মানি না। ওই ঈমান কি পরিপূর্ণ ঈমান? ওই ঈমান দিয়ে কোনো কাজ হবে? কারণ কোরআনের বিধান আমার ভালো লাগে না, শেখ হাসিনার বিধান আমার ভালো লাগে। মন খারাপ করলে নাকি আবার? মানে ভুল হয়ে বের হয়ে গেছে আর কি। কোরআনের বিধান আমার ভালো লাগে না, কিন্তু আমি হুজুর আমার বাপের কথা বলি, ওইটা মানে মানুষ আছে না? এরকম। কিন্তু সত্যিকারের ঈমানদার জীবন দেবে, কোরআনের পথ থেকে দূরে সরে যাবে না। কোরআনের জন্য জীবন দেবে তারা, কিন্তু কোরআনের পথ থেকে তাদেরকে হটাতে পারে এমন শক্তি পৃথিবীতে নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন আবার বলেছেন, গোলাম তোমরা তো ঈমানদার দাবি করছো,
তোমরা দাবি করছো তোমরা ঈমানদার, তোমরা কাদের মতো ঈমান এনেছো? তোমরা যদি বলো আমার বাবা যেইভাবে ঈমান এনেছে আমি ওইভাবে ঈমান এনেছি, রব্বুল আলামিন বলছেন নো, ওইটা হবে না। তোমার চেয়ারম্যান সাহেব যেইভাবে ঈমান এনেছো এইভাবে ঈমান এনেছো নাকি? হবে না। তোমার নেতা যেইভাবে ঈমান এনেছো ওইভাবে ঈমান আনলে হবে না। রব্বুল আলামিন বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। রব্বুল আলামিন বলছেন ও গোলাম আমি এক্সাম্পল দিয়ে দিলাম, তোমাদের ঈমানটা কার মতো ঈমান হবে? রব্বুল আলামিন বলছেন তোমাদের ঈমান হতে হবে সাহাবায়ে কেরামদের মতো ঈমান। সাহাবায়ে কেরামরা ঈমানের জন্য জীবন দিয়েছে, ঈমান থেকে দূরে সরে যায় না। কথা বলেন ঠিক কিনা? যেমন সাইয়েদানা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। কি ঈমান? ঈমান আনার পরে উমাইয়া ডাক দিয়ে বলছে ও বেলাল তুমি নাকি ঈমান এনেছো, তুমি যদি ঈমান ছেড়ে না দাও আমরা তোকে মেরে ফেলবো। তার দুটো হাত বেঁধে ফেলা হলো, উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে শুইয়ে দেয়া হলো। শরীরের চর্বিগুলো ঝলসে যাচ্ছে, পিঠের চামড়াগুলো গলে গলে যাচ্ছে। তারপরও বারবার আহাদ আহাদ বলে চিৎকার করছে। বাতিল শক্তি ঈমান নিতে পেরেছিল নাকি? বেলালের মা দূর থেকে দেখছে বেলাল বারবার আহাদ আহাদ বলে চিৎকার করছে। বেলালের মা ডাক দিয়ে বলছে বেলাল, হাত বেঁধে ফেলা হলো, পা বেঁধে ফেলা হলো, উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে শুইয়ে দেয়া হলো। তারপরও বারবার আহাদ আহাদ বলে চিৎকার করছো। একটা পর্যায়ে কাফের মুশরিকরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে পেরাক ঢুকিয়ে দিল, যাতে করে বেলাল আল্লাহর নাম না জপতে পারে। তারপরও বারবার আহাদ আহাদ বলে চিৎকার করছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বেলালকে ডাক দিয়ে বলছে ও বেলাল তোমার জিহ্বার মধ্যে পেরাক ঢুকিয়ে দেয়া হলো যাতে করে রবের নাম না জপতে পারো। তারপর তুমি রবের নাম জপো। ও বেলাল কেমনে তুমি এই শক্তি পাও? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডাক দিয়ে বলছে ও মা এতদিন রবকে ডাক দিয়েছি, ঈমানের অগ্নি পরীক্ষায় যখন পড়ে গেছি, জিহ্বার মধ্যে পেরাক নিয়ে যখন রবকে ডাক দিয়েছি, ও মা আমার ঈমান এই পৃথিবীর এমন কোন শক্তি নেই তারা আমার ঈমান নিতে পারবে না। এই ঈমানের অগ্নি পরীক্ষায় পড়ে গিয়ে যখন রবকে ডাক দিয়েছি ও মা আমার কলিজা ভরে গিয়েছে। এই জন্য রব্বুল আলামিন বলছেন ও গোলাম তোমরা কাদের মতো ঈমান আনবা? তোমার নেতার মতো ঈমান আনলে ওইটা আমি নেব না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান আনলে ওইটা আমি নিয়ে নেব। সুবহানাল্লাহ। কারণ উমাইয়া তার ঈমান নিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান তো মাজারে গিয়ে বিক্রি হয়ে যায়, আছে না নাই? আমাদের ঈমান মাজারে গিয়ে বিক্রি হয়ে যায়, আমাদের ঈমান নেতা টাকার কাছে বিক্রি হয়ে যায়। আল্লাহর কসম করে বলছি আপনার যদি ঈমান না থাকে আপনার নামাজ দিয়ে কোনো কাজ হবে না, আপনার সিয়াম দিয়ে কোনো কাজ হবে না, আপনি যতই দান করবেন ওই দান দিয়ে কোনো কাজ হবে না। এই জন্য রব্বুল আলামিন আবার বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। রব্বুল আলামিন বলছেন ও গোলাম তোমার চেহারাকে পূর্ব দিকে ঘুরিয়েছো, পশ্চিম দিকে ঘুরিয়েছো আর মনে করেছো এটাই বড় তো পুণ্যের কাজ। রব্বুল আলামিন বলছেন নো, এটা কোনো পুণ্যের কাজ হবে না যতক্ষণ পর্যন্ত মান আমানা বিল্লাহ আমি রবের প্রতি ঈমান না এনেছো তোমার কোনো কিছুই কবুল করা হবে না। তাহলে এখান থেকেও বুঝা গেল ঈমান ছাড়া নামাজ রোজা যত পুণ্যের কাজ আছে একটাও আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ এই জন্য বললেন যারা মসজিদের আবাদকারী হবে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। রব্বুল আলামিন প্রথমেই বললেন যারা মসজিদের আবাদকারী হবে তারা ঈমান আনবে কার প্রতি? আমরা সবাই ঈমানদার তো? ঈমানের অগ্নি পরীক্ষা আসবে, ঈমান দেবেন? ঈমান দিয়ে দিবেন? হ্যাঁ 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 ঈমান দেওয়া যাবে। বুক টান টান করে দাঁড়াবেন, বাতিল শক্তি কলিজা টান দিয়ে বের করে নেবেন, বলবেন আমার ঈমান নিতে পারবো না, কারণ আমার জমি দিতে পারবো,
আমার ধন সম্পদ সব দিতে পারবো, আমার রবকে তোমরা নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা, রবকে দেবেন নাকি? যুবকরা তো কথা বলে না, এগুলোতে এনার্জি পায় না। যুবকরা গান বাজনাতে এনার্জি পায়, আছে না নাই? ওটা একদম ব্যাটারি ফুল চার্জ হয় ওখানে। তাফসীর মাহফিলে বসার পরে আর ভালো লাগে না। কোনো কিছুর বিনিময়ে রবকে দেওয়া যাবে, দেওয়া যাবে। কারণ ঈমান যদি থাকে, দুনিয়াতে আপনার ধন সম্পদ নাও থাকতে পারে, কারণ দুনিয়ার লাইফটা হচ্ছে ওয়ান টাইম। কি টাইম? ওয়ান টাইম। এই লাইফটা অল্প দিনে, কিছুদিন পরেই ফুরিয়ে যায়, এটা থাকে না। শখের বাড়ি ঘর ছাড়তে হয়, সুন্দর স্ত্রীর কাছ থেকে বিদায় নিতে হয়। যুবক, তুমি ভালো একজন ছাত্র, তুমি বিশেষ ক্যাডার, তোমার ভালো একটা চাকরি হয়েছে, আজরাইল তোমাকে ফোন করবে না, বলবে না আমি কিন্তু যাচ্ছি তোমাকে নিয়ে যাব, বলবে? যুবক ভাইয়েরা বলবে? তুমি যদি বলো আমি বিয়ে করি নাই, তোমার কাছে কোনো অনুমতি চাওয়া হবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল, এসেছি যেতে হবে। যদি বলেন যাব না, আপনি জানতেও পারবেন না কখন আপনি চলে গেছেন। কথা বলে না? যাব নাই কথা বলার তো সুযোগই নাই, গেছি যে কখন এটাই তো জানি না। মরণ কখন আসবে জানা আছে? হ্যাঁ, কেউ কি জানে? মরণের সময় কি কি হবে এটা বলে দিতে পারবেন? বন্ধুকে শেয়ার করতে পারবেন? স্ত্রীকে? কাউকে বলা যাবে? তাহলে মরণ হবে, মরণের পরে আমার জান্নাত প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? ঈমান যদি থাকে, জান্নাত দেবেন একজন, তিনি কে? কারণ রব্বুল আলামিন আবার বলছেন, ও গোলাম তোমরা জান্নাত চাও নাকি? আমরাও বললাম রব্বুল আলামিন আমরা জান্নাত চাই। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম কোন জান্নাত চাও সেটা তো বলো নাই। আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দেব, তবে কোন জান্নাত দেব? সব চাইতে হায়ার ক্লাস, সব চাইতে দামি জান্নাত তোমাদেরকে দেব, যদি দুইটা কাজ করতে পারো। কয়টা কাজ? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলছেন তাদেরকে আমি সবচাইতে হায়ার ক্লাসের জান্নাত দেব, যারা দুইটা কাজ করতে পারবে। এক নাম্বার, নিশ্চয় যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে। এখানেও আল্লাহ আগে বলেছেন ঈমান থাকতে হবে। ঈমান থাকলে জান্নাত আছে, ঈমান নেই জান্নাত পাওয়া যাবে? কি বিরক্ত হচ্ছে না আপনারা? চলবে তো? চলবে আর অল্প কিছু সময়। তাহলে ঈমান দেওয়া যাবে, শিরিক করা যাবে। ঈমান আল্লাহর প্রতি বিশ্বাস আমার অন্তরে আছে, কাজে পরিণত করে দিলাম। আমার রব আল্লাহ, আমার জীবনে রবের বিধান ছাড়া আর কারো বিধান চলবে? রবের বিধান হচ্ছে আল্লাহ ছাড়া কারো কদমে সেজদা করা যাবে? মূর্তি পূজা করা যাবে? যাবে? মূর্তি পূজা করলে তার ঈমান থাকবে? আমাদের সমাজে কিছু মানুষ আছে, মূর্তি পূজাও করে, ব্যক্তি পূজাও করে, আছে না নাই? বিশেষ করে আমাদের বোনেরা যারা আলোচনা শুনছেন, আমাদের বোনদেরকে নিয়ে কিছু কথা বলি। আপনাদের ঈমান হবে আসিয়ার মতো ঈমান, আপনাদের ঈমান হতে হবে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান। ঈমানের অগ্নি পরীক্ষা আসবে, আপনি জীবন দেবেন, ঈমান দেবেন না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, আমাদের সমাজে কিছু কিছু বোন আছে, দেখবেন নতুন দম্পতি বিয়ে করেছে, আল্লাহ সন্তান দেন, দিতে চান, সে নিতে চায় না। আল্লাহ দিতে চাচ্ছেন, দেন, কিন্তু সে নেয় না। আবার সে যখন চায়, আল্লাহ তখন আর দেয় না। তখন আমাদের গ্রামে বিশেষ করে কিছু কিছু ভাবি আছে, পরামর্শ দেয়, যেহেতু তোমার সন্তান হচ্ছে না, মহাস্থানে চলে যাও, মহাস্থানে যাও, মহাস্থানে যে একটা ছাগল দাও, আর পীর বাবাকে বলো আমার সন্তান লাগবে। আপনারা বলুন, পীর বাবা কি সন্তান দিতে পারবে? পীর বাবার কাছে সন্তান চাইলে কি ঈমান থাকবে? ভাবির কথা শুনে যুবক ভাই বিয়ে করেছেন, বউকে নিয়ে কিন্তু মাজারে যাওয়া যাবে না। কারণ আমি এমন একটা রব পেয়েছি,
আমরা তো এগুলো নিয়ে চিন্তা করি না। এই চিন্তা করার টাইম আপনার আমার হয় না। আপনি আমি এমন একজন রব পেয়েছি, টোটাল পৃথিবী ঘুমায়, টোটাল পৃথিবী ঘুমায়। আপনার বাবা ঘুমায়, আপনার মা ঘুমায়, আপনার স্ত্রী ঘুমায়, পৃথিবীর সকল আপন জন পরজন সবাই ঘুমিয়ে পড়ে। আপনার আমার রব ঘুমায় না, আপনার আমার রব ঘুমায় না। একদম নিকটতম আসমানে এসে প্রতি রাতেই ডাকতে থাকেন, গোলাম তোর কি সন্তানের দরকার? আমার কাছে চা, আমি দিয়ে দেব। টাকার দরকার? আমার কাছে চা, আমি দিয়ে দেব। তোমার মাদ্রাসা চলছে না, আমার কাছে চাও, আমি দিয়ে দেব। তোমার অভাব দূর হচ্ছে না, আমার কাছে চাও, আমি দিয়ে দেব। কারণ আপনার আমার রব সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারেন, আপনাকে দিতে পারবে না? আপনাকে দিতে পারবে না? কিন্তু আমরা মাজারে চলে যাই, ঈমান নিয়ে বাড়ি থেকে রওনা করেছে, মুশরিক হয়ে বাড়িতে ফিরে। আছে না নাই? মুশরিক হয়ে বাড়িতে ফিরে। ঈমান ছাড়া এই পৃথিবী থেকে যদি বিদায় নেয় কেউ, তার চার পয়সার কোনো মূল্য আর থাকবে। এই পৃথিবীতে সবচাইতে বড় ধনী ক্ষমতাধর, এই পৃথিবীতে সবচাইতে যার শিক্ষাগত যোগ্যতা বেশি, সম্পদ বেশি, ক্ষমতা বেশি, ঈমানদার নয়। মরার পরে তার খবর আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই পৃথিবীতে কিছুই নেই, ঈমান আছে, সে মরার পরে জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই ঈমান যদি আমাদের বোনেরা মাজারে গিয়ে দিয়ে চলে আসে, তাহলে তার কপালে বিপদ আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের বোনদেরকে বলবো, মাজারে যাওয়া যাবে না। সন্তান হচ্ছে না, আল্লাহর কাছে চান, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে নিয়মিত চাইতে থাকেন। আমি বিশ্বাস করি, আল্লাহর নামে শপথ করে বলতে পারি, আপনি যা চেয়েছেন তার চাইতে উত্তমটা আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আরেকটা কাজ করে আমাদের বোনেরা, গ্রামে দেখবেন কিছু কিছু মানুষ আছে, এই বাগদানি মহিলা আসে, আবার কিছু পুরুষ আসে, আসার পরে হাত দেখায়। বিরক্ত হচ্ছেন আপনারা? আমাদের সমাজে তো ওয়াজ চলে, কিছুক্ষণ কাঁদাইতে হবে, কিছুক্ষণ হাসাইতে হবে, এটা হলো ওয়াজ। যাওয়ার পরে বলবে আজকে বসানটা ঠিকঠাক হয়েছে। কথা বলেন? কিন্তু এগুলো বাস্তবতা। কিছু বাগদানি মহিলা আসে, তারা আসে হাত দেখে, হাত দেখে কি করে? বলে যে তোমার কপালে কি কি আছে সব সে বলে দিতে পারে। আপনারা বলুন, ভাগ্যের ভালো মন্দ কার পক্ষ থেকে? ভাগ্যের ভালো মন্দ ফয়সালা কার পক্ষ থেকে? এই যুবক ভাইয়েরা, ভালো বউ দিবেন কে? খারাপ বউ দেন কে? সুস্থ রাখেন কে? অসুস্থ রাখেন কে? আবার মাঝে মধ্যে আপনাকে বিপদে ফেলেও পরীক্ষা করেন কে? তাহলে তকদিরের ভালো মন্দ যা কিছু কার দরবার থেকে আসে? আল্লাহর ভান্ডার থেকে ফয়সালা হয়ে আসে। পৃথিবীর কোন ব্যক্তি বলতে পারে? যদি বলতেই পারে, যদি বিশ্বাসই করেন, তাহলে একটা কাজ করবেন। দেখবেন আপনার গ্রামে যদি কোনো ব্যক্তি এসে বলে তোমার হাত দেখো, আমি সব বলে দেব। ও হাত দেখাবে, আর একজনকে বলবেন, সে তো আমার হাত দেখবে, তুমি আমার বাড়ি থেকে ভালো স্যান্ডেল না সিরা স্যান্ডেল, কি স্যান্ডেল? সিরা স্যান্ডেল, ভালো স্যান্ডেল না সিরা স্যান্ডেল নেবে। ও যখন হাত দেখতে থাকবে, পিছন থেকে কানের নিচ বরাবর দু চারটা একদম ঠাস ঠাস করে লাগায় দেবে। বাড়ি খাওয়ার পরে যখন একদম আচমকা লাফতে উঠবে, ওঠার পরে বলবে যে ভাই আমার অপরাধ কি? তখন বলবেন তুমি অন্যের ভাগ্যের ভালো মন্দ সব বলে দিতে পারো, তোমার কপালে যে সিরা স্যান্ডেল আছে এটাই তুমি জানো না? হ্যাঁ, এই কয়জন ঠিক? পিছনের ভাইরা ঘুমাইতেছে? তোমার ভাগ্যে তোমার কপালে যে সিরা স্যান্ডেলের বাড়ি আছে এটাই তুমি জানো না, তুমি আমার ভাগ্যে কি আছে এটা বলতে আসছো? তার মানে সেই ঈমান চোর। কথা বলেন? ও 10 টাকার 5 টাকার 50 টাকার জন্য, 1 কেজি চালের জন্য সে মানুষের ঈমান চুরি করে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় এই রকম যদি ঈমান চোর আসে, আচ্ছা ধলাই দিয়া ওরে তওবা পড়ায়া নতুন করে কালেমা পড়ায়া ছেড়ে দিবেন। পারা যাবে? পারা যাবে তো? শিরিক করা যাবে? সন্তানদেরকে শিক্ষা দিবেন। হাকিম লোকমান তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন, হে আমার সন্তান, হে আমার আদরের পুত্র, তুমি শিরিক করবা না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরিক হচ্ছে
মারাত্মকতম জুলুম, আল্লাহ এটা ক্ষমা করেন না। আপনার সন্তানকে শিক্ষা দেন, শিরিক করা যাবে না। এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, আপনাকে আমাকে ইমানদার হতে হবে, সত্যিকারের ইমানদার হতে হবে। আপনি জবান দিয়ে বলেছেন, আপনি ইকরার করেছেন আমার রব আল্লাহ, অন্তরে বিশ্বাস করেছেন আমার রব আল্লাহ। এরপরে আপনার জীবনে যত কাজ হবে, আপনি মসজিদে গিয়ে সেজদা দিবেন রবের কদমে, আপনি বাজারে গিয়ে সেজদা করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। রব্বুল আলামিন বলছেন, গোলামি হবে কেবলমাত্র কার? সেজদা হবে কেবলমাত্র কার জন্য? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। তাহলে আমরা মানুষের কাছে চাইবো না, মানুষের কদমে সেজদা দেব না, সেজদা দেব কার কদমে? সবাই একটু বলেন, কার কদমে সেজদা? আল্লাহর কদমে সেজদা। আবার আমাদের সমাজে আসলে আমাদের মুসলমানিত্ব যে কোন জায়গায় পৌঁছায়ছে, এটা চিন্তার বিষয়। আজকে আমাদের কিছু কিছু মুসলমান ভাইয়েরা আছে, বিশেষ করে যুবক ভাইয়েরা, হিন্দুদের পূজা হয়, পূজার বিভিন্ন জিনিসও খায়, আবার দেখবেন ওরা পূজাও করে। আছে না? না আপনাদের এলাকায় আছে এরকম? এই কয়জন আপনাদের এলাকায় আছে? আরে ভাই, হিন্দু ভাইয়েরা পূজা করবে, এটা তাদের ধর্মীয় ব্যাপার, তারা করবে। আপনার বাধা দেওয়ার ক্ষমতা, আপনি বাধা দেবেন, কারণ তার ধর্ম সে পালন করবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি তো তার ধর্মীয় কাজে যেতে পারবেন না। যেতে পারবেন? গেলে আপনার ঈমান থাকবে? থাকবে না। কিন্তু আমাদের যুবক ভাইয়েরা দেখা যায়, যখন পূজা শুরু হয়ে যায়, হিন্দু ভাইদের আর কি আনন্দ, তার চাইতে আমাদের যুবক ভাইদের বেশি আনন্দ। কিছুদিন আগে এই যে কি কালী পূজা না কি গেল, কালী পূজা, দুর্গা পূজা, কয়েকদিন যাবত হলো যে ওটা কি বলে, দুর্গা পূজা। তো আমি সেলুনে ঢুকেছি একটু সেভ করব, এক ভাই বলতেছে, চুল কাটতেছে, ওরে বলতেছে আপনার কি পূজা বললেন? দুর্গা পূজা। দুর্গা পূজা কবে? আমি, ছেলেটার নাম বিকাশ, ও তো হিন্দু, ওরে বললাম ও কি হিন্দু না মুসলমান? ও বলতেছে হুজুর ওটা মুসলমান। ও মুসলমান, ওই স্টাইল করে চুল কাটবে দুর্গা পূজায়, ওই জন্য দিন তারিখ শুনতেছে। আপনারা হেসে দিলেন। বড় দুঃখ, আমাদের বড় কষ্ট। মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, একদম সাচ্চা ইমানদার। খোঁজ নিয়ে দেখেন ওর ইমানই নেই। আছে না নাই? ও ইমান ছাড়া নামাজ পড়ে, এইরকম ইমানদার আছে না নাই? কারণ আমরা এমন ব্যর্থ পিতা। মাঝে মধ্যে আমাদের কাছে কিছু কিছু পিতা অভিযোগ করে, হুজুর আমার সন্তান মাজা বাঁকা হয়ে গেছে, তারপর লাঠি নিয়ে দৌড়ানি দেয়। আছে না নাই? কারণ এত আমরা ব্যর্থ পিতা। সন্তানগুলোকে আমরা সুদখোর বানাতে পেরেছি, ঘুষখোর বানাতে পেরেছি, আমরা তাদেরকে গালি শিখাতে পেরেছি, আমরা তাদেরকে সত্যিকারের ইমানদার হওয়ার জন্য আমরা এই শিক্ষা দিতে ব্যর্থ হয়েছি যে বাবা, জীবন যাবে, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষা আমরা দিতে ব্যর্থ হয়েছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইয়েরা আমার, হিন্দুদের পূজায় যাওয়া যাবে? হিন্দুদের পূজার আনন্দ আপনার ঘরে করবেন, তাহলে ঈমান থাকতে পারে? এই জন্য আমাদেরকে সত্যিকারের ঈমানদার হতে হবে।